নবীকে জিকে যারা মাটি বলে তাদের জায়গা কোথায়? প্রথম প্রশ্ন দেখেন বিরাদর ইসলাম, ও নবী পাককে মাটি বলুক কাদা বলুক সেটা তার বিষয়। প্রশ্ন হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নূর বলি কারণ আল্লাহ পাক কোরআন পাকে নূর বলেছেন। নবী পাককে আমরা মানুষ মানি কারণ আল্লাহ পাক কোরআন পাকে নবী পাককে মানুষ বলেছেন। কথা বুঝতে পারছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। আজকে যে লামাযহাবী ছিটপিটিয়ে বাড়ায়, একে যত হাদিস দেন এর দলিল মানবে না। তবে এদেরকে বলো, তোমরা যখন হাদিসের দলিল মানবে না তো নিজের বাপের কিতাবটা পড়ো। লামাযহাবীদের গুরু তাদের আব্বা ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখেছে আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। সমস্ত দেওবন্দি তবলিগীদের রুহানি বাপ আশরাফ আলী থানভী নিজের কিতাব নাসরুত্তিবের মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম আপন নূরের ফাইজে নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তারা একটা দলিল দেয় কি জানেন? তারা বলতে চায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কলম তৈরি করলেন। নবী বলেছেন আল্লাহ প্রথম কলম তৈরি করলেন। বুঝা গেল প্রথম কলম তৈরি। কিন্তু এই কানার বেটা বলবে না যে কলম তৈরি করলেন তারপরে কি আছে হাদিসে? আল্লাহ কলম তৈরি করে বললেন এই কলম তুমি লেখো। কলম বলছেন কি লিখবো? আল্লাহ বলছেন যা কিছু তোমার পূর্বে সৃষ্টি করেছি, যা কিছু তোমার পরে সৃষ্টি করেছি। তাহলে কি বুঝা গেল? কলমেরও পূর্বে কিছু সৃষ্টি হয়েছিল, ওটাই হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামী কি হাদিস পড়েন, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সেহাই সিত্তার মধ্যে অসংখ্য হাদিস পাবেন। আল্লাহ কোন জায়গায় বলেছেন আমি প্রথম পানি তৈরি করেছি, প্রথম আরশ তৈরি করেছি, কোথাও বলেছেন প্রথম আকল তৈরি করেছি, কোথায় বলেছেন প্রথম কলম তৈরি করেছি। একাধিক হাদিস পাবেন। কিন্তু কোনটাকে আমরা প্রথম মানব? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনার বক্তব্য ইমাম মুল্লা আলী কারি মিশকাতের মধ্যে উল্লেখ করেছেন, মিশকাতে সারা মিরকাতের মধ্যে তিনারা বলছেন আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আকল তৈরি করেছেন, পানি আরশ তৈরি করেছেন। বিভিন্ন রকমের মতনৈক্য রয়েছেন রিওয়ায়াতের মধ্যে। তবে সহিহ হলো, বিশুদ্ধ হলো আল্লাহ পাক সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে জিলা, শাহে জিলা, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে গাউসে আজম 1 লক্ষ লাই 2 লক্ষ লাই কয়েক লাখ হাদিস তিনি সনদ সহ মুখস্থ জানতেন। কুরআন পাকের বিশুদ্ধ তাফসীর লিখেছেন তাফসীরে জিলানী। একাধিক কিতাবের লেখক, নিজের জামানার সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় ফকিহ গাউসে আজম নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ারের মধ্যে লিখছেন ইন্না আউওয়াল মা খালাকাল্লাহুল কলম ওয়া আউওয়াল মা খালাকাল্লাহুল আকল ওয়া আউওয়াল মা খালাকাল্লাহু নূরি। নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, আকল তৈরি করেছেন, নবীর নূর তৈরি করেছেন। এই সমস্ত প্রথম নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নাই। এই সমস্ত জিনিসের হাকিকত হচ্ছে নূরে মুহাম্মাদি। আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন, সেই নূরে লৌহ কলম তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে আবি হাতিমের মধ্যে আল্লাহ যে নুন এবং কলমের কসম খেয়েছেন, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে উমর থেকে ইমাম ইবনে হাতিম হাদিস নিয়েছেন সনদ সহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই আয়াতের তাফসীরে হাদিস থেকে নিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন মহান রব্বুল আলামিন সর্বপ্রথম রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূরকে তৈরি করেছেন, কলমের ব্যাপারে, আকলের ব্যাপারে, লৌহে মাহফুজের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহ কলম তৈরি করেছেন নূর দিয়ে, আকল তৈরি করেছেন নূর দিয়ে, লৌহ তৈরি করেছেন নূর দিয়ে, আর ওই নূরটাকে নূর হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য দলিল আছেন। এই নূরের ব্যাপারে যদি ওয়াজ করি বাবা 3-4 ঘন্টা লেগে যাবে। তবে আওয়াজের অবস্থা ভালো নাই, খুব বেশি বলতে পারবো না। কয়েকটি দলিল আপনাকে দিয়ে দিচ্ছি যে 1000 বছর পূর্বের মুহাদ্দিস নিজের কিতাবে নবীকে নূর লিখেছেন। 500 বছর 700 বছর পূর্বের মুহাদ্দিস নবীকে নূর লিখেছেন। লামাযহাবীদের গুরু নবীকে নূর লিখেছেন। দেওবন্দীদের গুরু নবীকে নূর লিখেছেন। আজকে যে দেওবন্দি ওয়াহাবী মৌলবীরা বলে নবী মাটি নূর নয়, ওদের বাপ দাদা সবাই নিজের কিতাবে আমার আপনার নবীকে নূর লিখেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরা না মানব, এদের বাপ দাদা মেনে রেখেছে। কথা বলতে পারছেন না? আর এরা মানুষকে এখন শিখা যাচ্ছে, কিছু দেখবেন এলাকায় নামাজি বেরিয়েছে, এমন করে ট্যাং মেলবে মনে হচ্ছে ওর বাপের জমি ধরতে এসেছে। বুঝতে পারছেন? মানে উবারা হয়ে গেছে হিন্দুস্তান। মোদি বলছেন যে যত পারবে জমি ধরে নাও, যে যতটুকু ধরবে ওটুকু তার। মসজিদ এসে এমন করে ট্যাং মেলছে যেমন কুকুর দাঁড়ায় ওইভাবে নামাজ পড়তে যাচ্ছে, ট্যাংকে ছিতরে দিল। এর মধ্যে কোনো ভদ্রতা নাই, নিয়ম আছে একটা সব জিনিসের। আছে না নাই বাবা?
পরশুদিন বাবা কালকে দিনের বেলা পা করে একটা বাহাসের শর্তনামা লিখতে গিয়েছিলাম। আমি একবার চ্যালেঞ্জ করেছিলাম 2 বছর পূর্বে, বুকের উপরে হাত বানার কেউ যদি সহিহ মারফু হাদিস দেখাতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। এখন আমার চ্যালেঞ্জ আছে, কেউ হিম্মত থাকলে বিমল দাসের বেটা হোক বাবার 14 গোষ্ঠী বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়ে আসুন, কিয়ামত আসবে একটা বুকের উপরে হাত বানার সহিহ হাদিস দেখাতে পারবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো চ্যালেঞ্জ করেছিলাম। তারপরে আমার একজন ভাই মুনাজির আহলে সুন্নাত, খুব ভালো বড় লেভেলের আলিম, মুফতি আবু বকর মিসবাহি, কলকাতা মাটিয়া বুরুজের শাইখুল হাদিস, আবু দাউদ শরীফ পড়ায়, তিরমিজি বড় বড় কিতাব পড়ায়, ভালো আলিম। সে চ্যালেঞ্জ করেছিলেন এই হাদিস কেউ যদি প্রমাণ করতে পারে বুকের উপরে হাত বানাটাই সহি এবং রাজে, তাহলে তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেবো। একটা পিচকা ছাইলা, ওই আমাদের ছাত্রর চাইতেও ছোট, আর চাইতে বড় বড় হাজারটা আমাদের ছাত্র আছে। তো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট মানে খুব কুদ্ধে বাড়াতো, দেখছি আবল তাবল বলছে। তো মুফতি আবু বকর মিসবাহি ভাই বলছে এ তো বেশি বলছে, মানুষকে গুমরা করে, সাধারণ লোক বলে এটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে, 2 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়ে বাড়িতে বসাচ্ছে, যাই না। তখন পা করে বললাম বেটা তোর পা করি আসবো, হোটেল বুক করে বেটাকে ডাকলাম। এ বেটা দেখে কাঁপতে লেগেছে, আমি বললাম বেটা কাঁপিও না, চলো চিন্তা করি না, আমি নিরপেক্ষ ভাবে তোমাদের কথা বলবো। আমি কিন্তু বাবা মিডিল হয়ে গেছি, নিরপেক্ষ হয়ে। 2 জন বসে আছেন, মুফতি আবু বকর মিসবাহি সাহেব বসে আছেন, ওই পিচ কামাল বসে আছে। তো ওকে দেখেন যদি আপনি, তো আমি আবু বকর ভাইকে বললাম যে যত টাকা জালসাতে কামিয়েছি মনে হচ্ছে একে দিয়ে দিই। ওর চেহারা দেখে মনে হচ্ছে মিসকিন আর ইয়াতিম, বুঝতে পারছেন? এইরকম ছেলে কুদ্ধা বাড়াচ্ছিল। তো ওকে কথাবার্তা চালু হলো। এ বলেছিল কি যে আবু বকর মিসবাহি সাহেবের 2 লাখ টাকার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আর আবু বকর সাহেবের চ্যালেঞ্জ কি ছিল? কেউ যদি বুকের উপরে হাত বানার সহিহ মারফু হাদিস এটাই রাজে এটাই সহিহ দেখাইতে পারে তাহলে তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেব। আবু বকর সাহেব বলছেন আমি এই চ্যালেঞ্জটা করেছি, তাহলে লেখা হোক কি বিষয়, কেমন ভাবে কি করে বাহাস হবে, কটা লোক থাকবে। তো ও বলছে আমি তো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টই করিনি। বলছে কি অ্যাকসেপ্ট করেছো? যে হাদিসটা আবু দাউদে আছে না নাই আমি এটার জন্য অ্যাকসেপ্ট করেছি। মানে ওয়াকে চ্যালেঞ্জ করেছে কলকাতা, আর এই বেটা বুঝেছে মালদা। এইরকম দাজ্জাল খানা, মানে দেখছে যে আমার বাপরা চলে এসেছে, এখন তো একটা রাস্তা বের করবে, তাই ওখানে গিয়ে বলছে আমি এই বিষয়ে বাস করবো না। করো তুমি, বুকের উপরে হাত বানানো সহিহ মারফু হাদিস তুমি দেখাও, 2 লাখ টাকা আমাদের রেডি আছে, ফোন পে তে এনি টাইম থাকে, তোমাকে দিয়ে দেবো। বলছে আমি এই বিষয়ে বাস করবো না। তো করবি কাহা, এই বিষয়ে তো হাদিসই নাই। তোমার বাপ দাদা শিখে দিয়েছে বুকের উপরে হাত বানো, তুমি বানছো, মানুষকে গুমরা করছো। আর সমাজে কিছু দাজ্জাল কানা ছেলে পিলে আছে মনে করছে বাপ রে বিমল দাসের বেটা সবচেয়ে বেশি হাদিস জানে। একদিন বিমল দাসের বেটাকে বসিয়ে দাও, বুখারীর একটা লাইন যদি পড়ে শুনিয়ে দেয়, ওই বিমল দাসের বেটার নামে 5 বিঘা জমি রেজিস্ট্রি করে দেবো আমি। একদিন বসাও। এবারে দারুমাত খেয়ে বেড়াতো, দেখছে যে একটা ডক্টর ছিল জাকির নায়েক সাহেব, এ ধর্ম করতে লাগলো, ব্যবসা করতে লাগলো, তা আমরাও চালু করে দিই, ভালো ইনকাম হবে, কম্পিউটার চালিয়ে আর কি হবে, 2-4টা বাংলা কিতাব পড়ে। আর ওদের ধর্ম তো ভুলভাল বললে ও বড় আলিম। এদের সবচাইতে বড় হলো আলিম হলো বাংলাদেশের কাযযাব বিন ইহুদি, সবচাইতে বড় আলিম। এ বড় কেন? এ সবচাইতে বেশি ঘাটিয়া ফতোয়া দিয়েছে, সবচাইতে বেশি ভুলভাল বলে। আর এদের মধ্যে যে সবচাইতে বেশি ভুলভাল বলবে ও সবচাইতে বড় আলিম। আপনি বলেন কেমন করে? এবারটা বলেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এবারটা বলেছে নবী কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এ বলছে নবীর বাপ মা জাহান্নামী। এ বেটা বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে আমাদের কোনো উপকার করতে পারবে না। এ বেটা বলেছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। এত জঘন্য আবু জেহেল যেগুলো বলতে পারেনি, এ কাযযাব বিন ইহুদি হারামজাদা বলেছে। আর এদের সবচাইতে বড় আলিম। এদের দলে যে গালি দিবে নবী পাককে, ও সবচেয়ে বড় আলিম। আরে আমি এখন প্রতিবাদ করছি তো কমেন্টে আসছে আমাদের হুজুরকে গালি দিচ্ছে, ই সালাম বলবির কোনো কাজ নেই, খালি গালি দেবে গাছ। মাতলে বন্ধুলে আমার গালি দিবে, তুমি গালি দাও আমার দেখার নাই। যে নবীর বিপক্ষে বলবে ওর কলিজাতে হাত ভরে কিরনি বের করে নেব। আমাদের জিদ্দ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর বিরুদ্ধে বলনে ওয়ালা ভাগওয়া রঙের যদি নরসিংহ রাও সারস্বতী থাকে, মুফতি সালমান আজহারি নামের জবাব আসবে। আর নবীর বিপক্ষে বলনে ওয়ালা বাংলার মাটিতে থাকে 24 ঘন্টা আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর আলমের মতন হাজারটা সুন্নি আলিম দাঁড়িয়ে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত যতদিন থাকবে, না নবীর বিপক্ষে বলনে ওয়ালাকে ছাড়বে, না ওলির বিপক্ষে বলনে ওয়ালাকে ছাড়বে, তাকে উলঙ্গ করে জাতির সামনে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। এই জন্য বাবা এগুলো হচ্ছে জাহিল, এদের থেকে ঈমান বাঁচাবেন। আল্লাহর ব্যাপারে এদের আকীদা ঠিক নাই। আমি একটা চ্যালেঞ্জ করছি,
এরা বলে আল্লাহর দেহ অঙ্গ পতঙ্গ আছে, হাত পাও চোখ নাক আল্লাহর সব আছে, বলে কি বলে না? এলা মাযহাবী বলে, বিমল দাসের বেটাও বলে নিজের বক্তব্যের মধ্যে, আমি বলতে চাই জলঙ্গির বিমল দাসের বেটা বিরাদার রাহুল বলে, ও বিরাদার নয়, ও যতদিন পর্যন্ত আমাদের সাথে বসবে না ওকে মহিলা মনে করবেন, সিস্টার রাহুল, কারণ পর্দার আড়ালে মহিলা থাকে, মার্দ কা বাচ্চা তো সামনে আয়েগা না, বুঝতে পারছেন? ওর যদি হিম্মত থাকে আমরা প্রমাণ করব আল্লাহর ব্যাপারে আঙ্গুল হাত পাও চোখ নাক মাংস রক্ত আছে, এই আকীদাটা হচ্ছে বিদাতি আকীদা, আর ওই প্রমাণ করবে যে আল্লাহর অঙ্গ পতঙ্গ আছে, সহি আকীদা কোরআন হাদিস অনুযায়ী যদি সেই প্রমাণ করতে পারে, তা সে যদি প্রমাণ করতে পারে তাহলে ওর মুখ মাঙ্গায় ইনাম দেওয়া হবে। আর যদি আমরা প্রমাণ করে দিই ওর আকীদা ভুল, তাহলে ওকে কলমা পড়ে দ্বিতীয়বার মুসলমান সুন্নি সহিউল আকীদা হতে হবে। চ্যালেঞ্জ আমার, হিম্মত যদি থাকে অ্যাকসেপ্ট করো, মোবাইলের মাধ্যমে নয়, ফেস টু ফেস হবে, কোন ঝগড়া ঝামেলা লয়, ওদের দুই তিনজন জয়জন কথা হবে, থাকবে আমাদেরও থাকবে, ক্যামেরা থাকবে, রেকর্ডিং হবে, প্রমাণ করবে, কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি আল্লাহর কসম খেয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি কিয়ামত তো আসবে, এ বেটা জিন্দেগিতে প্রমাণ করতে পারবে। আজ পর্যন্ত কোন ইমাম কোন মুহাদ্দিস এই কথা বলেননি যে আল্লাহর হাত আছে পাও আছে চোখ আছে নাক আছে কান আছে অঙ্গ পতঙ্গ দেহ আছে। এ বেটারা কিছুদিন পূর্বে নিজের বাপের আকীদা তৈরি করেছে। ইহুদির আকীদা আল্লাহর হাত পাও আছে, খ্রিস্টানের আকীদা, হিন্দু ভাইদের আকীদা, তাদের আকীদা মুসলমানের মধ্যে ভরতে চায়, কারণ যদি না ভরে আমেরিকার ফান্ডিং বন্ধ হয়ে যাবে, পেটটা আর চলবে না। আর হিম্মত থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। খুব বাংলাদেশের মুফতি আলাউদ্দিন জিহাদিকে চ্যালেঞ্জ, গিয়াসউদ্দিন তাহেরিকে চ্যালেঞ্জ, তো মায়ের দুধ পান করে থাকে এবার আমাদের সাথে বসো না। আগে আল্লাহ না নবী বাবা বলেন তো? আগে আল্লাহ না? তো আল্লাহর ব্যাপারে আকীদা নিয়ে বসবো, আকার নিরাকার নিয়ে আমরা আকার নিরাকার প্রমাণ করব, তুমি আকার প্রমাণ করবে। হিম্মত যদি থাকে তাহলে বসে যাও ফেস টু ফেস, মনে করব কত মায়ের দুধ পান করেছে। ওর পাতলা পায়খানা যদি না বেরিয়ে যায় সারা জিন্দেগিতে ওয়াজ করব না। ও আলিম কাকে বলে এখন দেখেনি, বেরেলভি বেরেলভি বলছে, বেটা হক্কানি বেরেলভির সামনে যেদিন চলে আসবে না, আগা পিছা দিয়ে দুই দিক দিয়ে প্যান্ট গিলা হয়ে যাবে। তো এ তো মুচি যদি থেকে যেত তাহলে ছোট জাহান্নামে যেত, মুনাফিক হয়ে সবচেয়ে বড় জাহান্নামে যেত। আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা। কয়েকটি প্রশ্ন আর এসেছে। প্রশ্ন হচ্ছে পিতা মাতাকে কদম বসে, এটা তো বলে দিলাম আমি, এটা হয়ে গেছে বক্তব্যের মাধ্যমে। আল্লাহর ওলিকে কদম বসে, এটাও হয়ে গেছে। যেই ইমাম হবে তার আখলাক কেমন হবে, ইমামের আখলাক কেমন হবে, শরীয়ত অনুযায়ী হবে, ভালো হবে। গ্রামের মস্তান ফস্তান ফুচকা ছেলে পেলে এইভাবে চুল কেটে দিল, এইভাবে চুল কেটে দিল, ঘুরে বেড়াবে। কালীচকের দিকে একটা চায়ের দোকানে ঢুকলাম, তো কিছু ছেলে পেলে আসলো, 8-10টা মনে হয় হবে, তো সবারই এত বড় বড় দাড়ি আছে, দুই একটা ছেলে বাদ দিয়ে এইভাবে দাড়ি ছোট আর এইটুকু একটু বড়। তো আমরা আলোচনা করছি যে এখনকার ছেলে পেলেকে মনে হয় আল্লাহ হেদায়েত দিয়েছে, যাক ছোট হোক তো দাড়ি ছেড়েছে। তো একজন বলছে হুজুর আপনাদের বক্তব্য শুনে ছাড়েনি, ওই বিরাট কোহলি একটা ক্রিকেটার আছে, ও বেশি ছক্কা মেরেছে, ওর নকল করে ছেড়েছে। তো এইরকম ছেলে পিলে এখন ইয়াং ছেলে পিলে দাঁড়ি ছাড়ে, যারা নবীর সুন্নাত মনে করে না হয়, এই বিরাট কোহলির তরিকাতে ছাড়ে। লানাতুল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দাড়ি ছাড়তে হবে নবীর সুন্নাত, আমি বলিনি ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথমে আমি বলেছি আমলের ফল তার নিয়তের উপরে। বিরাট কোহলির নকলে ছাড়ো তাহলে বিরাট কোহলির সাথে জাহান্নামে যাবে, আর নবী মুস্তাফার সুন্নাত মনে করে ছাড়ো তাহলে নবী মুস্তাফার শাফাত জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে আরেকটি আছে, মসজিদের ইমামের ব্যবহার আখলাক কেমন হওয়া উচিত। মসজিদের ব্যবহার আখলাক প্রকাশ্যে যেন গুনাহ না করে। গুনাহ মানুষের দ্বারা হতে পারে, মানুষের দ্বারা গুনাহ হওয়া সম্ভব কি সম্ভব নয়? মানুষ তো গুনাহ করবে, মানুষের দ্বারা গুনাহ হতে পারে, তবে প্রকাশ্যে গুনাহ যেন না করে। প্রকাশ্যে গুনাহ করলে সেই ব্যক্তি ফাসিক, ফাসিককে ইমাম বানানো জায়েজ নয়। কথা বুঝছেন? হারাম যেন না খায়, কথা বুঝছেন, হারাম যেন না খায়, দাড়ি যেন এক মুষ্টির বেশি না কাটে, কালো কালার যেন না করে। এগুলো যেগুলো প্রকাশ্য হারামের গুনাহ আছে, এই সমস্ত গুনাহ বা এমন কোন গুপ্তই গুনাহ মানুষের সামনে প্রকাশ্য হয়ে গেল, তাহলে তাকে ইমাম রাখা যাবে না। ইমাম সাহেবের ব্যবহার হবে একজন আলিমে দ্বীনের মতন, সুন্নাত মোতাবিক হবে। মসজিদে গিয়ে জামাত শেষ করলাম, তারপরে কেউ মসজিদে নামাজ পড়লে যদি তাকবীর লাগবে কি, তাকবীর দিতে পারে।
এটা কি আছে হযরত? লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি, ভুল কেন লিখবেন, ঠিকই লিখেছেন, আপনার জানার বিষয় আছে, তাই ভুলের কি আছে। তো যাক, অনেক বললাম বাবা, রাত্রি অনেক হয়ে গেল, আর অল্প মানুষ আছেন। যাক, এখানে চ্যানেলওয়ালারা এসেছেন, আপনারা হয়তো এখানে অনেক অল্প মানুষ শুনলেন, তবু এত রাত্রে এত লোক বসে আছেন, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কুরবানি জবাই করি, কুরবানি যাকে দিয়ে করি তাকে কোনো অবশ্যই, মানে এখানে লিখেছেন যে আমরা কুরবানি যাকে দিয়ে জবাই করি, মাংস টাংস করাই, তাকে তার বদলে মাংস দেওয়াটা যাবে কি যাবে না, এটা এখানে প্রশ্ন আছে। আপনি কুরবানি করলেন, ইমাম সাহেব জবাই করে, বা আপনি নিজেই জবাই করলেন, নিজের কুরবানি নিজে জবাই করবেন, বেশি ভালো। কিছু লোক অনেক জায়গাতে আছে, বসে আছে, ইমাম সাহেব আসবে তিনি জবাই করবে, কুরবানি দিলেন না। মুসলমান কত পাক্কা মুসলমান, বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। নবীকেও পড়তে বলেছেন, সারা জাহানকেও পড়তে বলেছেন, বলেছেন কি বলেননি? তো আমাদের মুসলমান এমন যে বছরে একদিন কুরবানি দিবে, ওই কুরবানি নিজে দিতে জানেন না। ইমাম সাহেব রাস্তা থেকে আছেন, আসবে তো কুরবানি দিবেন, আসবেন তো কুরবানি দিবেন। তো ইমাম সাহেব কুরবানি দিলেন, কুরবানি দেওয়ার কারণে ওকে মাংস দিচ্ছি এইভাবে নয়। ইমাম সাহেব আছেন, খুশিতে দিচ্ছি, জায়েজ আছে। দুটা লোক কোথাও থেকে নিয়ে আসলেন, চামড়া আপনার নামালো, খাল খালালো, গোশত করে দিল, তার বদলাতে তাকে 4 কেজি মাংস দেবো, কুরবানির মাংস ভাগ থেকে না, এটা জায়েজ নয়, এটা বৈধ নয়। কি করতে হবে আপনাকে? খুশি মনে আপনি যাকে পারেন দেন, মুসলিমকে, অমুসলিমকে দেওয়া যাবে না। ওয়াহাবি দেওবন্দির বাড়ি মাংস দিলে কুরবানি হয়, মাংস দেওয়া জায়েজ হবে না। মাংস মুসলমান সুন্নি সহিহুল আকীদার বাড়িতে দিবেন। যে কাটতে আসলো মুসলমান ভাই আছে, খুশি মনে ওর বাড়ি পাঠাবেন, আলাদা ব্যাপার, কিন্তু কাটার বদলাতে মাংস দেওয়া যাবে না। আপনি তাকে টাকা দিতে পারেন, কথা বুঝছেন? যে তুমি আমার কেটে দিলে টাকা নিলাম, মাংস নয়। আর যদি কেউ দিয়ে থাকেন তাহলে তওবা করবেন, ভবিষ্যতে দিবেন না। যাক, অনেক আলোচনা করলাম। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহর ওলিয়া উলিয়া বান্দাকে যদি বাদ দেওয়া যায়, তাহলে ইসলাম আমাদের পরিপূর্ণ হতে পারে না। এই জন্য আল্লাহকে মানেন, রাসূলুল্লাহকে মানেন, আল্লাহ রাসূল যাদেরকে মানতে বলেছেন তাদেরকে মানেন। সাহাবাকে, আহলে বাইতকে, ইমামকে, মুজতাহিদকে, মুহাদ্দিসকে, আলিমকে, হাফিজকে, কারীকে, পীরকে, ওলিকে, সবাইকে মানেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টাকা পরে গুনবেন, সালাতু সালাম পড়েন, সালাতু সালাম পড়েন, ইয়া নবী।